চলুন আজ সন্ধ্যাতে কি বানালাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আজ বুঝতেই পেরে গেছেন আপনারা, আজ সন্ধ্যায় বানিয়ে নিয়েছিলাম গরমা গরম ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি একটা কড়া নিয়েছিলাম, কড়াতে দিয়ে দিয়েছিলাম জিরা, গোলমরিচ আর ধনে, আর দিয়ে দিয়েছিলাম অল্প করে লবণ। এবার ওটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। যখন একটু বেশ ভালো গন্ধ উঠবে তখন ওটা বার করে নিতে হবে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে, এটা ভালো করেই বেশ মিহি করে গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি ওই কড়াতে আবার একটু তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নেব। বেশ একটু লাল লাল করে বাদামটা কাঁচা গন্ধ চলে যাওয়া একটু ভেজে নিতে হবে। তারপরে ওই তেলে দিয়ে দিব আদা বাটা, লঙ্কা বাটা। এটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা গ্রেট করে রাখা গাজর আর অল্প কিছুটা গ্রেট করে রাখা বিটরুট। ওগুলোকে আমি একটু নাড়াচাড়া করার পরে ওতে দিয়ে দিব ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি ওটাই দিয়ে দিব অল্প করে নুন দিয়ে নাড়াচাড়া করার পরে এটাকে আমি ঢেকে দেবো। নুনটা দিলে ওটা একটু নরম হয়ে যাবে, দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস ঢাকা দেওয়ার পরে দেখুন কতটা নরম হয়ে গেছে। এবারে আমি ওখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর আর কিছুটা আলুটাকেও আমি গ্রেট করে রেখেছিলাম। দেখুন এই যে আলুটা তো দিতেই হতো, আলুটা দেওয়ার পরে ওটাকে নাড়াচাড়া করে ওই বাদামটা আমি তাতে দিয়ে দিলাম। বাদাম দেওয়ার পরে অল্প কিছু ধনে পাতা কুচি ওর উপরে ছড়িয়ে দিয়ে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে ওকে ভালো করে আমি নাড়াচাড়া করে ওর ভিতরে দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই ভাজা মশলা। দেখুন আমার ভেজিটেবিল চপের পুর একদম রেডি। এবারে আমি ওটা হাতে একটু ভেজা হাত করে নিয়ে আমি ওটাকে একটু ময়দায় কোটিং করে তারপরে আবার একটু জলে ময়দা গুলিয়ে রেখেছিলাম, ওটা ডুবিয়ে এবারে ব্রেড ক্রাম্বে ডুবিয়ে আমি এক একটা করে ভেজিটেবিল চপ রেডি করেছি। এই দেখুন আবার একটা আমি রেডি করলাম। এবারে ওকে গরম তেলে আমি ভেজিটেবিল চপগুলো দিয়ে দিলাম। এবারে আমি ওকে হালকা হালকা করে অল্প অল্প আঁচে একে ভাজতে থাকবো যতক্ষণ না বেশ সুন্দর একটা কালার হচ্ছে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে ওর। এই যে এবার দেখে নিন আপনারা, এই যে ভাজা আমার প্রায় কমপ্লিট, ভাজা হয়ে গেল। এবারে আমি একে উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে, একদম দোকানের মতন। আমার ভেজিটেবিল চপ একদম রেডি। কেমন লাগলো আপনারা একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাবেন।